সম্প্রতি প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি এবং 7টি মোর্চার সভাপতির নাম ঘোষণার মধ্য দিয়ে নয়া সমীকরণের আভাস। রাজ্য কমিটি এবং মোর্চার নেতাদের নতুন মুখগুলি প্রমাণ করছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অস্তিত্ব। বিপ্লব গোষ্ঠীর অধিকাংশ নেতা নেত্রী স্থান পেয়েছেন নবগঠিত রাজ্য কমিটিতে। একই অবস্থা অধিকাংশ মোর্চার মুখগুলির ক্ষেত্রেও। বিজেপির ঘরোয়া রাজনীতির এই সমীকরণ থেকেই স্পষ্ট ইঙ্গিত আগামী দিনে বিজেপির সংগঠনে ক্ষমতা বাড়ছে বিপ্লব কুমার দেবের, বলছেন রাজনৈতিক মহলের একাংশ। ইতিমধ্যেই বিজেপির ঘরোয়া রাজনীতিতে মুখ্যমন্ত্রীর এই বিরোধী লবি তৈরি হয়েছে। এটা ওপেন সিক্রেট। এই লবি এখন অনেক বেশি শক্তিশালী। নবগঠিত রাজ্য কমিটিতে মুখ্যমন্ত্রী বিরোধী লবির নেতারাই বেশি স্থান পেয়েছেন। বেশি সুবিধে করতে পারেননি মুখ্যমন্ত্রীর লবির নেতারা। নতুন কমিটির নেতাদের চেহারাই নাকি প্রমাণ করে আগামী দিনে সংগঠনে মাথাচাড়া দিয়ে উঠেছে মুখ্যমন্ত্রী বিরোধী শিবির, দাবি বিজেপির লোকজনের। বিজেপির ঘরোয়া খবর, যুব মোর্চার সভাপতি পদে মুখ্যমন্ত্রী গ্রুপের প্রার্থী ছিলেন ভিকি প্রসাদ, কিন্তু ভিকিকে অনেক চেষ্টার পর যুব মোর্চার সভাপতি করা যায়নি। ভিকি প্রসাদকে নিয়ে গোটা লবি ঝাঁপিয়ে পড়েছিল, তবে শেষ পর্যন্ত তারা সাফল্য পায়নি। মুখ্যমন্ত্রী গ্রুপের অন্যতম সৈনিক পাপিয়া দত্ত, পাপিয়াকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাপিয়া তার পদ ধরে রাখতে ব্যর্থ। এই মুহূর্তে প্রদেশ বিজেপির 3 সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, ভগবান দাস এবং বিপিন দেববর্মা, তারা 3 জনেই নাকি মুখ্যমন্ত্রী বিরোধী লবির। অথচ সাংগঠনিকভাবে দলের মধ্যে মুখ্য ভূমিকা নিয়ে থাকেন সাধারণ সম্পাদকেরাই। এই পদে মুখ্যমন্ত্রী তার লবির কোনো নেতাকে বসানো যায়নি। উপরন্তু পাপিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। মূলত রাজনৈতিকভাবে এটা পাপিয়ার অবনমন। এর পিছনে কারণটা কি, এটা অবশ্যই বলতে পারবেন দলের থিঙ্ক ট্যাঙ্ক। এটা থেকে প্রমাণিত পাপিয়ার প্রতিও দলের শীর্ষ নেতৃত্ব খুশি নন। কুশাভাও ভবনের তথ্য, সাংগঠনিকভাবে পাপিয়া দত্ত প্রায় ব্যর্থ। দীর্ঘদিন দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকলেও সংগঠনকে বুস্ট আপ করতে পারেননি। আগামী দিনে ভিকি প্রসাদ, পাপিয়া সহ মুখ্যমন্ত্রীর লবির নেতারা নিজেদের হারানো জমি পুনরায় দখল করতে পারবেন কিনা এটাই এখন দেখার বিষয়। তবে রাজনীতির অভিধানে অসম্ভব বলতে কোনো শব্দই নেই। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।